তোরা যে বেডে ফালছে এই বেডে কি করা? আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? রমিজা কোথায়? মুখটা দেখাইতে হবে তো। আরে আপনি মুখ দেখে রাখলে হবে কিভাবে? কেমন আছেন? জি ভালো আছি। 1 মাস পরে আপনার এরকম একটা সংবাদ আসছে, কেমন লাগতেছে বলেন? মন খুলা বলেন। অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আপনার ভিডিওটা প্রচার হওয়ার পরে তো আমরা তো সাধারণত সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসে, যেগুলো আসে 2-1টা অনেক দিন পরে আসে। তো আপনারটা যখন আসতেছিল না তখন কি মনে হচ্ছিল যে না পাবো না? হ্যাঁ এরকম তো মনে হয়েছে। তো হুট করে যখন এরকম একটা সংবাদ পাইলেন যে আপনার এরকম একটা পরিবার দাবি করছে আপনাকে, তখন আপনার ছেলে মেয়েকে আসছে এখানে? না আসে নাই। কে কারা কারা আসছে একটু কথা বলি। আপনার পরিচয়টা দেন। আমি শুনলাম আমার ভাগ্নে লাগে ভাগিনা, কি নাম ভাই? নিলয়। নিলয়। আপনি? আমি শাশুড়ি, শাশুড়ি? রোহিতার শাশুড়ি। আচ্ছা, নাম কি? রহিমা। রহিমা। আপনার এই যে ছেলের বউয়ের যে এরকম একটা ঘটনা ঘটছে, এটা কি বিয়ের আগে জানতেন? জেনে শুনে বিয়ে দিছিলেন ছেলে? যাক। তো ছেলে কই? ছেলে আসে নাই আজকে? এই যে ছেলে। ও আপনি হাজবেন্ড? জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম মোহাম্মদ আলামিন। আলামিন। কি অবস্থা বলেন তো? ওই যে ওর সম্পর্কে তো জেনে শুনে বিয়ে শাদী করছিলেন। হ্যাঁ, জেনে শুনে গল্পটা বিয়ে বলেন করছি। আমাকে একটু। তো না মানে গল্পটা হইলো যে বাবা মার উপর তো আমি যাইনি কখনো, মানে বাবা মার পছন্দ যে এরকম এরকম সবকিছু, তো আমি ওটা মেনে নিছি। আচ্ছা। কারণ সবাই তো পরিচয় নিয়ে আসে, কিন্তু পরিচয় ছাড়া তো মনে করেন এই দেখা গেছে যে অনেকে নিতে চায় না। হ্যাঁ। তো আমি চিন্তা করছি কোনো যাক পরিচয়ের দরকার নেই, একটা মানুষ যে মানে আছে এটাই আমার দরকার। আপনার বাবা মা কি মানে আপনার বাবা মাই পছন্দ করে ওকে নিয়ে আসছে নাকি আপনি আগে থেকে চিনতেন? না না না, আমি চিন্তাম না আগে থেকে। আচ্ছা। তো বাবা মাই পছন্দ করছে এটা। আর মাশাআল্লাহ। আমার বড় বোন আছে, বড় বোন এটা আর কি। হ্যাঁ, আপনি ঘটক ছিলেন? কি হয়েছে ভাই বলেন তো। মানে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের পাশে একটা স্কুল ছিল, মামি পড়ালেখা করতো, তো আমি আচ্ছা। তখন পড়তাম 3-তে। আচ্ছা। তো আমাদের বাসায় একজন বুয়া ছিল, কাজ করতো, তো ওনাদের বাড়িতে কাজ করতো। হুম। তো আমরা বলছি যে আমার মামাকে বিয়ে করাবো, যদি একটা মেয়েটার সন্তান পান আমাদের জানেন। হুম। তারপর বলছি, উনি যে খোঁজ খবর নিছে, নেওয়ার পর দিয়ে আমি আমার মা আমার বাবা গেছি, তারপর নানা নানির খবর দিয়ে সবাই একসাথে যায় মেয়ে দেখা দেখি করে, পরে মামার ফোন দিলাম, মামা আসলো, পছন্দ হইলো, আলহামদুলিল্লাহ বিয়ে করে নিয়ে আসছি। বাহ, সমস্ত কিছু জেনে শুনে। জি। না উনি তো রাজি হয় নাই। কে রাজি হয় না প্রথমে? ওই যে ওর যে গার্জেন রাজি হয় নাই। কেন? দিব না, আমরা গরিব মানুষ, ওরা আচ্ছা। বড় লোক। ও, আচ্ছা, আচ্ছা। 5তলা 7তলা বাড়ি আছে। আচ্ছা আমি তো গরিব। আচ্ছা, তারপরে? এরপরে দিয়ে আরো 2 বছর আমি ঘুরে, তখন 13 বছর, ও তখন থেকে আমি ঘুরে গিয়ে আবার 2 বছর পরে উনি ফোন দিছে। হুম। ফোন দেওয়ার পরে আমি কইছি কি আমার 5 লাখ টাকা লাগবে। কয় কি আপনি আসেন, 5 লাখ পয়লা 10 লাখ বুঝি না, আসেন। তখন আমি কইছি না আমার আর কিছু লাগবে না, আমি এমনি শয়তানি করছি, হুম। আমি খালি মেয়েই নিমু, আচ্ছা। আমার আর কিছু দরকার নাই, মাশাআল্লাহ। অধন কেউ নাই, আমি ওরে নিমু। যাক, ওই মাশাআল্লাহ। রেতিম আমি নিয়ে পালো, যাক, এই very করে good. যে নিলাম। নাতি নাতনি কিছু হইছে? হ্যাঁ, একটা নাতি। কই আনেন নাই কেন আজকে? না আনি নিগে অনেক দুষ্টামি করে অনেক নাতি। দুষ্টুমি করে। তো ভাই আপনি কি করতেছেন পেশায়? আমি সাভার ক্যান্টনমেন্টে আছি, সাভার ক্যান্টনমেন্টে চাকরি করি। যাক, মাশাআল্লাহ। তো আপনি বিয়ের পরে কি ট্রাই করছিলেন ওর বাবা মা খোঁজার জন্য একটু? আমি মানে আগে থেকে, কারণ আমি তো যেহেতু সরকারি জব করি, তো এইখানে আমার এই মানে কিছুদিন পর পর মানে দেখা গেছে যে সরকারি ভাবে মানে আত্মীয় স্বজনের, নিজের আত্মীয় স্বজন, তারপরে ভাই বোন, তারপরে নিজের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন গুলা কিন্তু এই মানে তথ্য চায়। তো সেই ক্ষেত্রে যখন মানে পরপর তথ্য চাইছে, কিন্তু আমি কিন্তু কোনো তথ্য দিতে পারি না। সেই ক্ষেত্রে আমি বলছি যে মারা গেছে, কারণ আমি তার কিছু বলতে পারতেছি না। Right. আর যাদের কাছ থেকে বিয়ে করে নিয়ে গেছি, হ্যাঁ। তো তাদের বারবার জিজ্ঞাসা করছি, তারা বলছে যে এটা আমাদের কাছে কোনো কিছু করে না, আমরা কিছু করতে পারবো না, আমরাও জানি না ওর কোনো কিছু। ওরা বলছি, ও বলছে যে আমি কিছু জানি না, আমার কিছু মনে নাই। আচ্ছা। তো তারপরে এদের আমি পরপর মানে আরো করছি, বলছে যে এটা হবে না, অযথা তুমি আগে বাড়ায় লাভ নাই, কারণ এটা অযথা তুমি টাকা পয়সা নষ্ট করবো বা তুমি হাঁটাহাঁটি করবো, এটা আমার মনে হয় না কিছু হবে। আমি বললাম যে না, দেখি, চেষ্টা করলে তো দোষ নেই। আর আপনার চ্যানেলের কথা তখন জানলাম যে এরকম বাইরের একটা চ্যানেল আছে, আপন ঠিকানা, তো এই চ্যানেলের মাধ্যমে অনেক পরিবার তারা আত্মীয় স্বজন ফেরত পাইছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দেখি আমি যোগাযোগ করে যদি কিছু মানে কিছু করা যায়। তো তারপরও তাদের জানাইছি, তারা বলছে যে এটা হবে না, হ্যাঁ তুমি অযথা চেষ্টা করতেছো। মানে ওই ফ্যামিলির সাথে কি যোগাযোগ আছে যাকে ওরা বড় করছে? হ্যাঁ আছে যোগাযোগ আছে, কিন্তু যোগাযোগ আছে আপনার ঘরের মধ্যে, কিন্তু আমি পার্থক্য বেশি একটা আছে। যাই না আর কি, হ্যাঁ, কারণ হ্যাঁ। তারা হলো মানে অনেক বিশাল একটা ফ্যামিলি। আচ্ছা। হ্যাঁ, তো আজকে আসলে তো খুব ভালো হইতো। ওদেরকে জানাইছেন যে এরকম একটা ঘটনা ঘটতেছে? জানান নাই? না জানা নেই, কারণ তারা ওইরকম মন মানসিকতা তাদের এতটা নাই। তাদের কথা হলো যে পাইলে বিয়ে শাদী দিয়ে দিছি, তো তারা করে এটা খায়। না, এরপরও তারা যতটুকু করছে এটা তো যথেষ্ট করছে, আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার। তো পরে আমি আর কি এই চ্যানেলের মাধ্যমে, তখন আমার এই বাইক না আর কি আপনার এই চ্যানেলের সম্বন্ধে ইউটিউবে কাজ কাম করে, তখন কিন্তু আপনার এই সহযোগিতার আরো মানে আগায় নিয়ে আসছে। যাক, আমরা তো সাধারণত তারপর আমি কিন্তু হাল ছাড়ি নাই। তো আমি বলছি যে দেখি যে আল্লাহ পাক কি করে। তো ও তো মানে পরপর কষ্ট, মানে হয়তো বা দেখে অনেক সময় কান্নাকাটি করে, আমার বোনেরা আসে বেড়াইতে, সবাই আনন্দ ফুর্তি করে, কিন্তু ওর মনে একটা কষ্ট যে মা বাবা থাকলে আজকে এরকম হইতো এরকম হইতো। হ্যাঁ, তো বিয়ে করছি মোটামুটি প্রায় 15-16 বছর হয়ে গেছে আমার। বড় মেয়ে, আমার মেয়ের বয়স হলো 12 বছর, তারপরে ছেলের বয়স প্রায় 11 বছর হয়ে গেছে। হ্যাঁ, যাক। তো
এখন ওই জিনিসটা কি ওর অভাবটা আর কি আমি নিজে থেকে আর কি চেষ্টা করতেছি যে আজকে আমি হয়তো বা আসি কিন্তু নাও থাকতে পারি কিন্তু Right. অর্থ একটা দুঃখ কষ্ট মানুষের Right. দরকার আছে আত্মীয় স্বজন যদি পাওয়া যায় Right. তো সেই ক্ষেত্রে আর কি এটা নিয়ে আর কি এত দূর আগানি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রচেষ্টা আল্লাহ দেখা দিয়ে- যাক, আমি তো আসলে এরকম অনেক ভিডিও আছে যেগুলো আসলে ধরেন 6 মাস 1 বছর পরেও অনেক সময় সফল হয়। কিছুদিন আগে প্রায় 10 মাস পরে একটা বোধহয় আমাদের সফল হলো। তো এখন না, আমি কিন্তু একবার আশা মানে একবার ছেড়ে দিয়েছিলাম একবারে। তো আরিফ ভাই বলছিল যে আমাদের সময় হলো 3 মাস 3 মাস পরে যদি আপনি অন্য না কোথাও হয় করতে চান, তাহলে হ্যাঁ, অন্যভাবে চেষ্টা করতে করবেন। পারেন, তা right. আমি বলছি যে যদি 3 মাস পরে কি আবার একটা চান্স নেওয়া যাবে। হ্যাঁ। তো আরিফ ভাই বলছিল যে আমরা লাইভ করি আবার হ্যাঁ, সেকেন্ড টাইম। আমরা 3 মাস পরে দরকার পড়ে আপনার আরেকটা চান্স দিবনি ভাই হ্যাঁ। বললা। তা আমি ঠিক আছে। তো যেদিনকে এই সংবাদটা পাবো তার আগের দিনকে রাত্রে বলতেছি যে আসলে মনে হয় কপাল খারাপ তোমার বুঝছো তো হলো না। তো এই তার পরের দিন কিন্তু এই তারপরের দিন এসে জি, সংবাদ জি, চলে আসছে। জি। দেখা যাক আল্লাহ ভরসা, এখন আর যারা আসছে জি এই আপনার প্রথম যখন আপনার এখানে এইটা করলাম অ্যাপ্লাই করলাম তো অনেক দিন কিন্তু পরে রয়েছে। হুম। তো তারপরে দেখা গেছে যে এই ওদিনকে মানে 6-7 মাস পরে হুম। রাত্রে Call মানে গেছে। শুয়ে বলতেছি যে আমি মনে হয় যে এটা হবে না অযথা ভাইয়ের মনে হয়তো বা জিনিসটা মানে কাজ করবে না। হ্যাঁ। তো তারপরের দিন কিন্তু আবার ফোন চলে আসছে। আমার ফোন চলে মানে যখন এই জিনিসটা আলাপ করছি তখন এরকম হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ এই আর কি। দেখা যাক, এখন বাকিটুকু হচ্ছে উনি সামনাসামনি হওয়ার পরে সমস্ত কিছু মিলে ইনি যা সিদ্ধান্ত দিবে তাই। তো আমরা আর কথা না বাড়াই, আমরা এবার আপনাকে স্টুডিওতে নিব, বাকি যারা দাবি করছে ওনারা ঢুকবে অফিসে। ঠিক আছে, চলেন। আল্লাহ ভরসা। আপনারা পাশের রুমে বসবেন। জি বসেন, মাঝামাঝি বসেন। এখানে কিন্তু 15-20 মিনিট একা একা থাকতে হবে। হ্যাঁ, আপনি দেখছেন কখনো ভিডিওগুলো দেখছেন? আপনার ভিডিও দিয়ে একটা দেখছেন? দেখছেন, এখানে 15-20 মিনিট একা একা থাকতে হবে। ওনারা আসলে ওনাদের সাথে আমি কথা বলবো, কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো। ঠিক আছে, বসেন। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আপনারা চাইলে এখানে আমাদের যে পেপারস, যেটাকে আমরা গ্রাফ বলি, আপনারা চাইলে এটা একটু পজ দিয়ে দেখে নেবেন। এটা দেখে নিলে আপনাদের জন্য আমার যে কাজ সেটা মেলাতে অনেক সুবিধা হবে। অনেকে বলেন যে ভাইয়া ভিডিওর ফুটেজগুলো, বেসিক ভিডিওর ফুটেজগুলো মাঝখানে ইউজ করা যায় কিনা। হ্যাঁ, যায়, অবশ্যই যায়, কিন্তু সেক্ষেত্রে যে সময়টা প্রয়োজন হয় সেই সময়টা আসলে আমাদের হাতে থাকে না। প্রচুর সময় দিতে হবে একটা ভিডিওর পিছনে। দ্যাট ইজ কোয়াইট মানে অ্যাবসলিউটলি ইম্পসিবল, মানে আমার জায়গা থেকে খুব ইম্পসিবল। সো এই হচ্ছে আমাদের গ্রাফ, এবং এই ভিডিও চলাকালীন সময় মারুফ ভাই আমাকে একটা ছোট্ট ভিডিও ফুটেজ পাঠিয়েছে যে কীভাবে উনি আসলে লোকেট করলেন। আরও আগে পাঠালে হয়তো আমি সঙ্গে সঙ্গে ইন্ট্রোতে দিয়ে দিতাম। তো আমি এই ভিডিওর মাঝখানে যে কোনো একটা জায়গায় ওনার কথাবার্তা আমি আপনাদেরকে শোনাবো। মহিউদ্দিন, কুশনটি করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন চাচা, বসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কিপ্টু ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন, মুরব্বীরা বসেন। আপনারা আজকে আমাদের সৌভাগ্য হলো ডাইরেক্ট দেখা। আপনারা তো আমি কন্টিনিউ আপনার জি আলহামদুলিল্লাহ। ওই সোফাটাতে বসতে পারবেন। বসেন। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন না? বসেন। সবাই একটু বসে পড়ি, আর সবার মোবাইলটা একটু সাইলেন্ট করে দিব বা বন্ধ করে দিব। হ্যাঁ, কারণ ভিডিওর সময় মোবাইল বেজে উঠলে তখন আমাদের একটু সমস্যা হয়। ফোনটা করে রাখো আমার হাত থেকে। বসেন, এখানে তিনজন বসা যাবে। একটু কষ্ট করে বসেন, শীতকাল তো সমস্যা হবে না। আমাদের অ্যাকোমোডেশনটা অত বড় না, এই জন্য একটু সমস্যা হয় আর কি। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সালাম। আপনি কি দাবি করতেছেন? মানে আমার মেয়ে দাবি করতেছে। যাকে ভিডিওতে দেখছেন উনি আপনার মেয়ে? জি, দেখছি। আপনি তার পিতা না? জি। সালাম সাহেব। যাক মাশাআল্লাহ, বাবা বেঁচে আছেন তাইলে। আচ্ছা, একটু ওনাদের পরিচয় নিই। আপনার নাম কি? আমার খুঁজে যা খোদেজা। আপনি কি হন? রমিজার কি হন? আপন বুঞ্জি। আপন বোন ঝি। তার মানে কি দাঁড়ালো এটা? খালা খালা খালা। খালা। খালা, ওকে। মেয়ের আপন খালা। আচ্ছা, আপন খালা, ওকে। মানে রমিজা হচ্ছে আপনার আপন বোনজি। হ্যাঁ বুঞ্জি। বোনজি, ওকে। খালার নামও বলেন। আমি তো পারছি আপনার নাম? জুবেদা। জুবেদা। জুবেদা তার মানে আপনি বোন। জি আপনি সবার বড় ছিলেন? জি। জুবেদা। আপনার ভাই বোন কতজন? 4 জন। নামগুলো একটু বলেন তো। জুবেদা, হুম। হামিদা, হামিদা। কামাল, হ্যাঁ। পরে রুমিজা। আর হয়েছে কেউ ভাই বোন পরবর্তী হারা যাওয়ার জি না, পরে? জি এই না। 4 জনই আপনারা? 4 জন। 4 জনই। আচ্ছা, ইনি আপনার মা? জি। কি নাম চাচি? হাতে। ফাতেমা। আপনি দেখছেন ভিডিওটা? এটা কি রমিজা সত্যি সত্যি? রুমিজা। হ্যাঁ,
হ্যাঁ রমিজা, দেশের মানুষের বাদ দেন, আপনার মন কি কয় এটা কোন আমারে? আমার মনে কইছে রমিজা। রমিজা না? আচ্ছা ঠিক আছে, তাহলেই হইব। আপনাদের পরিচয়টা নেই ভাই, বলেন। আমি রুমিজার বড় ভাই। আপন ভাই? জি। তার মানে আপনি হচ্ছেন কামাল সাহেব? জি জি। কামাল সাহেব, ভাই বোন সবাই আসছে মাশাআল্লাহ। আপনার নাম? জি, আমার নাম এম এ মান্নান। আমি নাম মনে হয় নাই, আমি ওই মেয়ের মামা আর কি। আপনার মামা? অর্থাৎ আমার এই যে তার মা, মেয়ের মা, আমরা ফুফাতো ভাই বোন। আচ্ছা, মানে আত্মীয় হলে ব্লাড কানেক্টেড জি, আর কি। জি, আপনার পরিচয়? আমার চাচাতো বোন আব্দুল সালাম সাহেব, আমার চাচা। আপনার চাচা, নামটা একটু বলেন আপনার? আসগর আলী মন্ডল। আসগর আলী মন্ডল। আপনার নাম বলুন। নাম আব্দুল আমিন, আমার আব্দুল সালাম আমার চাচা। চাচা, ওকে মাশাআল্লাহ। এবার একটু ফোনটা দাও আমার। আচ্ছা, আপনাদের কাছে আসার আগে আমি একটু জাস্ট একটু দেখে নিই যে আমাদের ভিডিওটা কিভাবে পাওয়া গেছে। আর মারুফ ভাই তো এখানে আছে। ভাইয়া, রমিজার 275 নম্বর পর্বের রমিজা আপার প্রাথমিক আপডেট আমি যেভাবে পাই আর কি, ওদের প্রাথমিক পরিবারটা গত 20 অক্টোবর ভিডিওটা পাবলিশ হওয়ার পর এ পর্যন্ত কোনো ক্লু পাই নাই। তো গত 11 ডিসেম্বর রাতে নাহিদ হাসান নামে একটা কমেন্ট আসে যে পরিবারটাকে উনি চিনে, কিন্তু অনেক রাত্র হইলো, নাহিদকে আমরা রিচ করতে পারি নাই। তারপরে হচ্ছে সকালবেলা রোমা নামে রিমা আক্তার নামে একটা কমেন্টস আসে, উনি আমার খালা, যা বলছে সব সত্যি, আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন, ওনাকে আমরা ফিরে পেতে চাই, আপনারা সবাই আমাদেরকে সাহায্য করেন। তো ওনাকে আমি অনেক ট্রাই করলাম রিচ করার জন্য, ওনাকে রিচ করতে পারতেছি না। পাশাপাশি আরেকটা কমেন্টস আসে আশরাফুল আলম নামে, মেবি কোথায় আসেন বলবেন এরকম। তো ওনাকে নক দেওয়ার পরে একটা মহিলা করে আর কি, আশরাফুলের ওয়াইফ, উনি আইডিটা চালায় মূলত। তো ওনার কাছ থেকে বিস্তারিত তথ্য নিই, উনি আমার নাম্বারে আমি ফোন দিই এবং উনি আমার ইনবক্সে ওনার রমিজাপুর ভাই দাবি করা ভাইয়ের নাম্বারটা দেয়। তারপর আমি কথা বলে বিস্তারিত তথ্য নিয়ে আমি প্রথমে আরিফ ভাইকে দিই, তারপর আপনাকে পাঠাই আর কি। এভাবে আমি পরিবারটা পাইছি। আলহামদুলিল্লাহ। ওকে, তার মানে আশরাফুল এখানে ফ্যাক্ট। আশরাফুল ওনাদের কি কাছে আসেন? আশরাফুল হচ্ছে ওনাদের সম্ভবত মনে হয় মামাতো ভাই বা কেউ একটা হতে পারে, ওনাদের রিলেটিভ আর কি। আচ্ছা, কিন্তু মূলত এনার ফ্যাক্ট হচ্ছে আশরাফুল সাহেবের বাবা রফিকুল ইসলাম সাহেব, ওনার ওয়াইফ, ওনার ওয়াইফের নাম হচ্ছে হিমা বেগম। মানে আশরাফুলের মা? না, ওনার ওয়াইফ, আশরাফুলের ওয়াইফ। হ্যাঁ, হিমা। উনি আমাদের সাথে সমস্ত কিছু যোগাযোগ। হিমাটা কি হয় ওনাদের? আশরাফুল সাহেবের ওয়াইফ। হিমাটা কি হয়? এনাদের কি হয়? এনাদের মানে আশরাফুলকে চেনেন? কি হয় আপনার? কি চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনাদের কাছে সংবাদটা আসছে কেমনে আমাকে একটু বলেন তো চাচি। আমার চাচাতো ভাই। হ্যাঁ, আশরাফুলই। হ্যাঁ, উনি আমার ডাইকা তুলে দেখাইছে। এই ভিডিওতে কল করেন তাহলে সোর্সকে, ভিডিওটা নেন একটু, আমি একটু কথা বলি। উনি ওনার নাম্বার মানে ওনাকে অনেকবার বলা ছিল, ওনার নাম্বারটা দেয়নি। আচ্ছা, ওনার শাশুড়ির নাম্বার দিয়েছিল। আচ্ছা, সরি শ্বশুরের নাম্বার দিয়েছিল, যিনি রফিকুল সাহেব। রফিকুল সাহেব কি হয় আপনাদের? চেনেন রফিকুল সাহেব? আশরাফুল তো চেনেন? আশরাফুলের শ্বশুরে চেনেন? আশরাফুল আমার ভাই হয়, রফিকুল সাহেব আমার মামা হয়। মামা হয়। আপনাদের কাছে সংবাদটা আসছে কিভাবে? আপনার মা তো বললো, একটু বলেন তো। সবার আগে আমার মামা নিয়ে আসছে আমার কাছে, এটা বলতেছে যে রুমিজার খোঁজ পাওয়া গেছে, তারা তোমার নাম্বার চাইতেছে, তুমি নাম্বারটা দিও। পরে আমি সাথে সাথে ওখানে গেলাম, গিয়ে আপনাদেরকে নাম্বারটা দিলাম। আচ্ছা বুঝছে? আচ্ছা, ওকে। তার মানে এই জিনিসটা হচ্ছে যে ওনার যে শ্বশুর, কার শ্বশুর? আশরাফুলের শ্বশুর, আশরাফুলের বাবা আর হচ্ছে ওয়াইফের শ্বশুর। তো এখন তাহলে ওনাকে আমরা কানেক্ট করবো নাকি আশরাফুলকে কানেক্ট করবো? প্রথম দেখছে কে? ওনার তিনজনই দেখছে। আচ্ছা আচ্ছা, রফিকুল সাহেবও দেখছে এবং আশরাফুল সাহেবও দেখছে, ওনার স্ত্রীও দেখছে। আচ্ছা, কিন্তু নিয়মিত হচ্ছে আশরাফুল সাহেবও দেখে ভিডিওগুলো, ওনার ওয়াইফও দেখে ভিডিও। আচ্ছা, তারপর ওনারা ভিডিওগুলো দেখে, মানে ওনার ওয়াইফ ভিডিও দেখে, মানে ওই যেদিন আমাদের সাথে যোগাযোগ করছে ঠিক তার আগের দিন ওনারা মানে সবাইকে দেখাচ্ছে, দেখো তো এই ভিডিওটা, দেখো তো এটা, মানে মনে হচ্ছে যে এই সালাম সাহেবের মেয়ে বলছে যে কামাল সাহেব ওর বোন, ভাই মানে বোন। পরে বলছে হ্যাঁ, ওনার রফিকুল সাহেব বলছে যে হ্যাঁ। এখন আপনি কনসার্ন পারসন আমাকে কে দিতে পারবেন? কার সাথে কথা বলতে পারবো? আমরা রফিকুল সাহেবের সাথে কথা বলতে পারবো। আচ্ছা, তো রফিকুল সাহেব একটু ভিডিও কল নেন। আমি ভিডিও কল না, ওনাকে ফোনে নেওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, নেন। ওনাদেরকে বলে দেওয়া হচ্ছে পরিচয় ওনাদের নিয়ে সাথে, ওনাকে বলা যায় যে আপনারা আসতে পারেন। এটা হয় কি, এটা তেমন কিছুই না, এটা আরো জিনিসটা শক্তপোক্ত হয়। গ্রামের ভাষায় যেটা বলে যে কেমনে কেমনে বাইর হইলো হুট করে, ব্যস্ত থাকবে। তাহলে ওর ছেলেকে দেন, আশরাফুলকে দেন। আশরাফুলের নাম নাই? আচ্ছা, একটু কাইন্ডলি নাম্বারটা দেন। এই উনি নাম্বার আমি আমার বাইক কইতাছি, বাইক কো নাম্বারটা লোন না ডাইরেক্ট আমি বলতাই, তুমি বাইক কো আর বারে বুঝাই আর হ্যাঁ যাই লাগে আর কো দেখি আমরা, সমস্যা কথা বলুক, কথা বলুক, কথা বলুক। আচ্ছা, ফোন না ধরলে আমি আগে বলছিলাম ইনস্ট্রাকশন দিয়েছিলাম তোমাদেরকে, কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম বলো?
যদি সোর্স কখনো ফোন রিসিভ করতে না পারে সেরকম সমস্যা হয়, সেক্ষেত্রে তাকে আগে কথা বলে অডিও রেকর্ডটা আমাকে শোনাইতে হবে বা এই ভিডিওটা শোনাইতে হবে। তো এটা করেন কেন? কথা বলবে, তারপরে এখান থেকে আরেকটা আগে আগে থেকে একটা আপনাদের সমস্ত কিছু রেকর্ড থাকে না, সবকিছু তো রেকর্ড থাকে। আচ্ছা, এটা অনেকেই মনে করতে পারে অনেক বাড়াবাড়ি হচ্ছে, বাট এটা আমাদের দরকার। অথেন্টিসিটি জায়গা থেকে এটা অবশ্যই করতে হবে, প্রয়োজন আছে, যে কারণেই আমাদের এটাগুলো খুব জোর দিচ্ছি আমরা। আর ওনারা তো আপনি যে বলতেছেন যে আশাফুল, এনারা সকালে মানে আমরা জানার পরে, ঠিক আছে, জানার পর আপনাদেরকে কমেন্ট করার পরে মানে তারা সকালে এই ট্র্যাক রেকর্ডটা ক্লিয়ার না কেন? মানে সামহাউ এখানে এই কমপ্লেক্সিটি কি কারণে? যেই করুক কেউ একজন আগে করবে, তাই না? যেই দেখুক কেউ একজন আগে যোগাযোগ করছে, ভদ্র মহিলা তো কিন্তু নাইট সাহেব যোগাযোগ করেনি। কোন ভদ্র মহিলা যোগাযোগ করছে? হিমা। হিমাকে ফোন দেন। ফোন দিচ্ছে তো উনি তো শ্বশুরের ফোনের মাধ্যমে আমাদের সাথে কথা যার সঙ্গেই হোক, হিমা দেখছে তো আগে। জি, ওইটাই তো কল দিচ্ছে, এখন রিসিভ করতেছে না, উনি বলছে যে থাকবে ফোনে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের আরেকটা অল্টারনেটিভ অপশন হচ্ছে হলো আগে থেকে একটা নিয়ে রাখবা। অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারতেছে না, সেক্ষেত্রে আগে থেকে ফোন দিয়ে স্টেটমেন্ট আগে থেকে নিয়ে রাখতে হবে, কিভাবে কিভাবে কানেক্ট হয়েছে, উনি সম্পর্কে এই ফ্যামিলির কি হয়। ঠিক আছে, এটা একটা নতুন অভিজ্ঞতা। এখন একটা কাজ করো, পুরো অনুষ্ঠান জুড়ে সময় যেহেতু আছে, চেষ্টা করতে থাকো, যে কোনো সময় কানেক্ট হলে আমাকে এটা নিয়ে নেন। আর ইন দ্য মিন টাইম যদি উনি বলে যে আবার ফোন দিচ্ছি পাচ্ছি না, রেকর্ড করে ফেলেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা মোটামুটি সবকিছু মিল পাইছি। আমাদের হয় কি, জি দরকার নেই, হ্যাঁ না না, ওটা সমস্যা না। আমাদের বিষয়টা হচ্ছে যে কিভাবে ভিডিও সন্ধানটা গেল, কে আগে দেখলো, তার একটা ইন্টারভিউ নেওয়া সবসময় চেষ্টা করতেছি আমরা। ওকে, এখন বাকি বিষয়গুলো সমস্ত কিছুই তো মোটামুটি নাম মিলছে। তো এখন আমরা মেয়ের সামনে নিব বাবা মাকে, ওনারা যদি দেখে শুনে যদি বলে যে না ঠিক আছে এটাই আমার বাপ মা, তাহলে হইলো। হ্যাঁ, আনুন আনুন আছে তো ভিতরে, আনুন আছে আছে ভিতরে আছে, নিব সামনে। আপনারা কি করছিলেন মেয়ে হারানোর পরে? কিছু করছিলেন চাচা? মেয়ে হারানোর পরে কি করছিলেন একটু বলেন তো আমারে। যে মহিলাটা নিয়ে গেছিল, ওই মহিলা তো দিয়ে আসছিল ওই বাসায়, যেই বাসাতে আপনারা দিছিলেন সেই বাসা তো আপনাদের পরিচিত থাকার কথা, কারণ আগের মেয়েটাকে ওখানে আপনাকে দিছিল বোধ হয় না? আপনি বড় না, কাকে দিছিল? মেজোরাটা দিছিল, পাইলে বসে বিয়ে দিছে তারা, এরকম ঘটনা ওই বাসা থেকেই তো হারাইছে মূলত, তাই না? তো হ্যাঁ, তো হেরা এসে কি বলছিল হারানোর পরে? মেয়েটা যখন হারাই গেল তখন কি বলছে? ওই যে মানুষ বুঝছে না, টিক মারা কোন দিকে আছে বলতে আমরা কে হারাম, গরিব মানুষ, পয়সা গরিব আমরা হইতাম না, শক্তি দেওয়া হইতাম না, বল দেওয়া হইতাম না। পরে সময় দিয়েছি আল্লাহর কাছে, সময় তো কিছুদিন পর ভিড় চাইছি। জিডি টিডি কিছু করেন নাই? একটা থানায় গিয়ে একটা জিডি করা উচিত। মামলা করে কইছি যে মেয়র সাহেব ওনারা বলছে যে আপনি যখন হারাই গেছে একটা মামলা করে রাখেন, বলে না আমি তো বসে করি মামলা বিদ্যা যেন আমরা মামলা যাই হইতাম না, মামলা দিলে আবার কোন কাছে বলি আমি মামলা যাই হইতাম। মামলা না হলে একটা জিডি করে রাখা উচিত ছিল আর কি, যেহেতু বাসা থেকে হারাইছে। সমস্যা নাই। এখন বাকি যেগুলো তাহলে বলছে, এগুলো কি সমস্ত কিছু ঠিক বলছে নাকি একটু এদিক ওদিক আছে? আমাদের একটা টিনের ঘর ছিল, বাড়ির পেছনে বাঁশঝাড় জঙ্গল ছিল। আচ্ছা, মায়ের সামনে দাঁতে দুটো সমস্যা ছিল। আচ্ছা, গেলে হয়তো ভিতরে ডাকবেন এই দাঁতে। ও ঠিক আছে। ওই যে রুহুল মিয়া যে এরা দিছে ডাটা সম্মান দিছে, হ্যাঁ ভাই তার পুত্রের বই এসে তার পুত্রের বই কইলো ভাবে উনি থাকলে হবে। উনি কে? ও ছেলের বউ। কোন ছেলের বউ? আশরাফুল বউ, হিমি। হ্যাঁ হ্যাঁ, হিমিকে হলো হবে। আচ্ছা, তো আপনারা তো সব শুনছেন, পাশে বসে একটু অপেক্ষা করেন, আমি ডাকবো, আপনারা যে কোনো সময় কানেক্ট করলেই আমাকে দিলেই হবে। ঠিক আছে? না কেরা আচ্ছা দিকে কল দিবে কব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে আমি নিচ্ছি এটা। ঠিক আছে, খোলো। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায়নি না? ওকে। আচ্ছা, তার মানে আপনি হারাইছেন বলতে গেলে 20 বছর, আনুমানিক 20 থেকে 22 বছর না? কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? বাবা মা কারো চেহারা মনে আছে? না, কারো চেহারা মনে নেই, কিন্তু কিছু চিহ্ন মনে আছে, যেমন মায়ের দাঁতের কথা বলছেন আপনি এখানে, আবার হচ্ছে বান্ধবীর নাম বলছেন, বাড়ি ঘরের ইয়ে বলছেন। এখন কথা হচ্ছে যে আপনি যেগুলো বলছেন সেগুলো তো বলছেনই, যদি চেনেন তো আলহামদুলিল্লাহ চিনলেন। অনেক সময় বলে যে চিনবো না, তারপরে চিনে ফেলছে। হ্যাঁ, এরকম হয়। আর যদি না চিনেন তাহলে এমন কোনো কিছু কি গোপন তথ্য আছে যেটা বাবা মা জানে? ওকে, ফাইন, তাহলে তো আর কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ। বলো। না, অনলি
একজন আসতেছে আপনার জন্য, দেখেন। আসেন চাচি, ওই যে এটাই তোমার জমি। হ্যাঁ, এই যে আমার দাঁত খুঁয়ে খেয়েছে, খাইয়া তোমার যে কল্যাণ করতেছি, আমার বুয়া তো বইনে নিছে ওই যে বাজারের, এই কল্যাণ করতে তুমি বাড়ি আই পারছো আবার সাথে, আমি তো আইতামি। আমার নাম ফাতেমা। তুমি এটা কই পাম না, আর এই যে নাহিদের মার নাম কই পাম না, ওনা তো ছোট সময়, ছোট সময় 7 বছরের সময় রয়েছি। তোমার যেখান দাঁত এই থই আই গেজা দাঁত থই দাঁত উঠে পড়ছি, দেখি 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 দাঁতরি বাড়ির এখান দাঁত না, ও পড়ছে না, এই দাঁত কান থই আবার আরেকান দাঁত চালাই গেছে, এখন লড়া দাঁত লই আসছে। আমি কইছি দিয়ে ভালাই দিই, তুমি কইছো নাম দুঃখ হয়, আমার নাম ফাতেমা। তোমার পোলাপান বেরো? জি তোমার হ্যাঁ না, আর 2টা আছে। এই যে ওটা সালে আর বাসা আমার দেড়া তো ওই যে হামিদারে না পালছি লাগা দিছে ওই বাসাতেই। তুমি তো বাদ আমি তো আইছি, তো কেন দিছো? দেওয়ার কি প্রয়োজন ছিল? ওই যে কইলো যে পালবাম, সালে যে কইলো বাইলা বেসা দিতাম, এর লেগে তো ওই ভাইয়া। কে তোমরা পালতে পারলা না? এটাই তো বলছি, ভুল তো আমার দেয় গেছি, এটাই তো আমি ভুল। তোমাদের থেকে কত বছর দূরে থাকতে হইলো? ওই তো কষ্ট তো ওই সত্তরই মা, ওই সত্তর এটার বিনিময়ে তো আমি তো পারতে পারতাম না। দেবার পারতাম না মায়া, আমার তো ভুল হয়ে গেছে রে মা। আমাদের ও বিছাইছি লালবাগ কেলাম চলে গেছি, বিছাইয়া বিছাইতেই তো আছি, বিছানি কি মরছি। বুঝে আমি তার ছবি ফাটাইছি, যে জুবাইছি জুবাইছি, আমি তার সারা আইছি বড় ছবি লিয়া জুবে। আমি তো ভুল করে আসছি মায়া, কইছে করলাম পালাম পালা বেদেন, তুমি তো আইবার চাইছিলে না, কেউ তো ওই যে আমি দিছি, আমি তো তখন চিকের বাড়িতে আমি যাবো না, আমার দিও না। আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম তারা খাওয়াইতেছে তোমার মায়া। থাক মায়া, আমি ভুল করছি, জাল কাটাইছি তোমার। আমরা কেউ 19-20 হয়েছি না রে মা, আমরা সবাই ঠিক রয়েছি, সব ঠিক রয়েছি মায়া। তোমার বাপু আছে ওই যে হামিদা কছে না, হামিদা ওই যে তার চেহারা যে বেল্লা কইছি 3টা চেহারা আইছি। থাক থাক মায়া, কান্দিস না, কান্দো না মায়া, কান্দো না। আমি তো ভুল করছি যে করছি, এরম ভুল জীবনে আর না। আমবো তো মরে রয়েছি মায়া, সবাই তো দেখা চড়ছে, কিন্তু 7 বছরের জীব আমার সাথে 7 বছর 8 হয়েছে না। সকালে এক কান দাঁত মায়া তোর লড়ছে, মাথা চুলা ছোটো ছোটো চুলা চিনা তোমার মাথা ছোটো ছোটো চুট, মাথা কামাই হালাই দিছিলাম, হাত করে সাইডে আর চিবা দিয়ে যে দুন চুল সকালে উঠছি। এই যে এই সময় যখন না খাইছি হেডি করে খাইয়া তুষ্করের সনে দিয়া তো তোমার না, আমি ভাইয়াকে বলছি যে আমার মা কি সুন্দর কইছে আমার মায়া, তোমার নাম রুমিজা, আমার তো 3 মেয়ে, আর তো না তুমি তো রাসা মায়া। 11 একটা 7 সেরি হয়েছে না, একটা মরে ছোটবেলায় বাদে কামাল হলো, টিচারে কামাল হয়েছে, কামাল হয়ে বাদে আবার তুমি হইছো তো তুমি ওই যে তোমার বাপ চালাম। দেখ বাবা গান্ধিস না তুমি, বাবা তোরা যে বেডে ফালছে, এই বেডে কি করা, এই বেডে আমি কি করা। আঙ্গর ঘুম নাই, আঙ্গর সময় কাটে না,
এই যে তোমার ভাই তো কি শিকার চাচা পাশে বসুন, চাচা পাশে বসুন, হ্যাঁ পাশে বসুন, তারটা একটু দেখেন চাচা, হ্যাঁ পাশে বসুন, হ্যাঁ আমি তো কাছে গেছিলাম আমার তো মন টিকে না, তুমি জানো না যে আমি এদিক ওদিক ঘুরে বেড়াইতাম। তুমি যে মায়া গুলতিতা গুলতিছি না সালে দিছি গুল তোমারে না আমি তো মনে ভুলে লেগে বাড়ি আমি নাই চলে এই বাচ্চার পরে দেখো তাহলে মরে যাইতো। এই যে আই যে তো যে কিসি কাছে হলো শান্তি চলে দেখো তাই আল্লাহ বাঁচাই রাখছে। জামাই এসে তোমার এখানে তোমার আমি ওষুধ ছেঁচে দিতাম না। এই যে কেন দেবি লেগেছেন বাতাসে এই যে তোর দেখতে যে কাউলা গাছ সেচাই না বাদে সেচা ট্যাঙ্গো বেঁধে কালো কেছো এই যে গ্রামের মাঝে সবাই চিনে আসছে আমার গ্রামে আরো আশেপাশে যা আছে সবাই চিনতে গেরুমি যা আমাদের বাড়ির পাশে যে পিছনে যে একটা গর্ত ছিল গর্তের ভিতরে কে থাকতো? না গর্ত নহি তুমি কেটা থাকো রে মা আঙ্গরে যে রুটতে আঙ্গর করতে পারে পিছনে আঙ্গ বাড়ির আছে পিছনে জঙ্গলি জঙ্গলি এখন ঘর আমার তোর যেটি দেখান কর মুসলমা আমার যা আপনার মায়ের শরীরে কোনো পোড়া দাগ আছে, কোনো চিহ্ন আছে? একটা আছে। কি কেমন হয়েছিল পোড়া দাগটা? পোড়াটা আমি তো মানুষ সিউডে জন্মটা। আচ্ছা কোথায় আছে এটা জানেন আপনি? সিউডে তো বাজি কই পেতাম না। আচ্ছা শরণ নাই, কোন সে তো বাজি কইছো ফিডো না পাও? হ্যাঁ শরণ নাই। আচ্ছা এই যে বলছেন শরীরে পোড়া দাগ আছে, গোপন চিহ্ন আছে, কোনো দাগ টাগ আছে মেয়ের শরীরে আপনার মনে নাই তাই তো? আচ্ছা মেয়ের এই যে মেয়ের দেখা ও কি আমার এলাকার নদারে এলাকার সবাই এই যে মেয়রও তো দিছে তোমার পরিচয় পত্র মেয়রও দিছে মেয়রের বইনি করেছে। চাচি এই যে মেয়ের নাম তো রুমিজা, তো আপনার নাম ফাতেমা, চাচার নাম সালাম, সব ঠিক আছে। ঢেকিতে ধান বানতেন, এটা তো গ্রামের লোকজন নিজেদের জন্য ধান ভাঙে, আপনি কি মানুষের বাড়িতে ধান বাইনা খাইতা মানুষের ঠিক আছে কিচ্ছু আসি না, কষ্ট করছি একদম গরিব মানুষের তো ধান মেয়ে বাসা তাইতো মেয়ে হারাইতো ঘরে থাকলে কষ্ট বুক করেছি। আপনি কাউরে তো চেনেন নাই, প্রশ্ন করেন কথাবার্তা? এখন আমার মার চেহারাটা ভাসতেছে? হ্যাঁ জি, কিন্তু বাবারটা আমার কেন নাই। বাবা তখন দাড়ি ছিল যখন হারাইছে? তখন দাড়ি ছিল না। 20 বছর আগে চেহারা নিশ্চয়ই এরকম ছিল না। আমার আরো রোগে খাই আছে মাই ও শুয়ে গেল। ওর একটা বান্ধবী ছিল, নাম ছিল মিম। হ্যাঁ আছে, এখনো আছে? হ্যাঁ 4 দিন মামাইছে বাইছে ওই ডেকাটা জানো তোমার মামুর সিরি। বড় বোনের স্বামীর বাড়িতে একবার হেঁটে গিয়েছি বাড়ি থেকে। কোথায় বিয়ে দিবেন? কাছে এক গ্রাম পাশে। আবার ছোট বোন আমি না হাড়ও কাছে 1 কিলোমিটার। আচ্ছা তো এখানে যে আসছে ওনার নাম কি? জুবেদা? জুবেদা। হামিদা আসে নাই? না না গ্যাং ভেঙে গেছে। গ্যাং ভেঙে গেছে। তার ছেলে পাঠাইছে, আবার তার পুরান একটা ছবিটা পাঠাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কিন্তু খুব আশ্চর্যজনক ঘটনা ঘটছে। আপনার ঠিকানা কিছুই বলতে পারেন নাই, শুধু বাপ মায়ের নাম আর ভাই বোনের নাম দিয়ে এই ভিডিও আমরা আল্লাহর রহমতে আপনার এরকম একটা কেস অনেকদিন পর। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ওনার বাড়ি হচ্ছে নওধার 6 নম্বর ওয়ার্ড, ত্রিশাল, ময়মনসিংহে বাড়ি। জিজ্ঞেস করেন বাপ মায়ের সাথে কোনো ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা? আপনি তো 7-8 বছর বয়সে আছেন, অনেক কিছু মনে থাকে বাচ্চাদের। কিছু মনে নাই, যখন দাঁত বেশি দিয়ে ফালাই দিই বাদে সারা গেজা উঠে যাইব না মা তুই ফালাইস না। এই দাঁত যেদিন লড়ছে কিছু যে থত হয়েছে এদিন এই সালে করছে ভাই আমি কইছি তুই যাইস না, তুই করলে না আমি থাকবার আমি সালে। আবার ও আবার আরেকটা মায়া আমার দিস বুঝলে আঙুরি চাচা তো জানতো। আচ্ছা তুই আর কি কয়া মাঝে কইছি কি গো কি করলা? ককল বার হয়ে গেছে, বিশেষ হয়েছি না, কইছি বেঁচে আসছি হ্যান উঠছে তেন উঠছে বাদে যে মেয়র আছে না মেয়রে কইছে ক কিস করো। আমি কই ভাই কি টাকা নাই কেটে কিস করো? টাকা পয়সা দেয় নাই, ক্ষতিপূরণ দেয় নাই কোনো? কিছু না, সময় দেয় গেছে। আচ্ছা যোগাযোগ সম্পর্ক আছে? এখনো সম্পর্ক আছে? তো আসে নাই কেন? এরকম একটা ভিডিওতে আসা উচিত ছিল তো। ও জানার নাই ওনাদেরকে? না জানাই না, বাদে যে আমার নাতি আছে না, নাতির যে প্রাইভেট কার্ড লয়ে এসেছি আমার নাতি হামিদার বাচ্চা পাল্টে বিয়া দিছে যে হের জামাই হামিদার বাবার ঘরে মেয়ে বিয়া দিচ্ছে ওই যে হের গাড়ি লয়ে এসেছি।
আপনার মা, বাবা, ভাই, বোন সমস্ত নাম ঠিক আছে। হ্যাঁ। 1 2 নাম্বার হচ্ছে যে বাবা বলছেন সম্ভবত কৃষক, উনি কৃষিকাজই করতেন, কৃষিকাজই করে, মা ঠিকই ধান ভাঙতেন ওনার বাসায়, এটাও মিলছে। বোনের নাম মিলছে, ভাইয়ের নাম মিলছে, বাইরে একজন আছে জুবেদা আর একজন আছে কামাল, আপনি নিজে রুমিজা আর হামিদা আসতে পারে নাই, এগুলোও মিলছে, এরপর কোনো ভাই বোনও হয় নাই। আচ্ছা, এখানে আপনি যে ঘটনা বলছেন হারানোর বয়স আমার আনুমানিক 7 থেকে 8, বর্তমান বয়স 27, আমার মেজ বোনকে এক মহিলা ছোটবেলায় যে বড় করছে সেই বাসাতেই আপনাকে দিছিল, সেই বোন তো আসে নাই, হামিদা, সেই হলো হামিদা, আর ওই বাসাতেই আপনাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওনারা সেই বাসাতেই দিছিল, ওনাদের কথাবার্তায় মানে 100তে 100 মিলছে আর কি, একটু এদিক ওদিক হয় নাই কোনো কিছু তথ্য। এবং এই যে লোকটা দিয়ে আসছিল, যার মাধ্যমে দিছিলেন, সেই লোকটা কি বেঁচে আছে? ওই যার মাধ্যমে ওনাদের বাসায় দিছিলেন, নিয়ে গেছিল তো কেউ আছে, ওরা না আরো নিছে, 4-5 জনে ফাইলা দিছে কিন্তু। আচ্ছা, তো গ্রাম থেকে নিয়ে গেছিল কে ওনাদের বাসায়? এই সালেহাটা কই? সালেহা কল্যাণপুর। এখন কি যোগাযোগ আছে আপনাদের সঙ্গে সালেহার সাথে? এখন যোগাযোগ নাই। আচ্ছা, বাসার নাম্বার 25-6 সানসেট মেয়ের বাসা একানপুর, ওই বাড়ির মেয়েও নাই, তার জামাই সৌদি থাকে, খুব বড় লোক, ফাঁসতলা বাসা। আচ্ছা, এরা পাইলে বসে দিছে বড়। আচ্ছা, এখানে শোনেন, আমাদের ঠিকানা টিনের ঘর ছিল, বাড়ির পেছনে বাঁশঝাড় জঙ্গল এগুলো আছে এখনো, বাসার সামনে কলার বাগান, ক্ষেত ছিল, একটু সামনে 2টা পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, মেইন রোডের সাথে দোকান ছিল, এগুলো কি আছে চাচা এখনো? আর ধরে পড়ে গেছে। আমার আব্বু রাতে মজা নিয়ে এসে বালিশের নিচে রাখতেন। বাপের সাথে তো অনেক স্মৃতি মনে থাকার কথা, মন খুলে কথা কন। মায়ের সামনে 2টো দাঁতের সমস্যা ছিল, দাঁত তো এখনো সমস্যা আছে। এই যে বাহার না নিচে না, এই যে আরেকটা হামিদা না, এটাও সুন্দর, রূপেও সুন্দর, কামাল আর 3 বোনের রাও একটা। তোরে দেখবার লাগে আল্লাহ আমারে বাসায় রাখছে, আমি মরে যেতাম, আমার বলবে 70-এর উপরে, আমি তোরে দেখবার লাগে আমি আল্লাহটাই ধরে, আল্লাহ আমার মৃত্যু দিও, আমার দেখে আল্লাহ, তুমি আল্লাহ আপনার দোয়া কবুল করছে, আল্লাহ হায়াত দিছে আমার। আপনার মেয়ের কপাল তো খুব ভালো, মেয়ের শাশুড়ি, মেয়ের জামাই, মাশাআল্লাহ সবাই খুব ভালো। আসতে পাশের মেয়ে দেখা করে দিব, লয়ে যাবেন। আচ্ছা, নিয়ে যাবেন, সব লয়ে যাবেন, সবাই খালি দেশের সম্পূর্ণ ফ্যামিলি বড় দায়িত্বটা হয়েছে। আমার মেয়ে আরেক বাড়ি পালাচ্ছে, এত বড় ঘটনা আরো আছে, পাইলে ভালো জায়গায় বিয়ে শাদী দিছে। আল্লাহ তোমারে দেখছে, ফেরেশতা আসলে, আর যদি রামগড় থাকতো তো তোমার সে নাকি নিবে। আমি সবসময় আল্লাহ আমার মেয়ে আল্লাহ ভেসা থাকতো, কোন যত্ন মনে না থাকতো, তাই বুঝতাম যে কালা ফেসা আমি চাঁদ দিছে না, দূরছে না, না এটা তো খুব আমার মেয়ে যে সুন্দরী শুরুতেই আছে, বাবা যদি দেয় তো ফল ববিন আর মারতো না, আমি কল্যাণপুর কিভাবে চাই 4 দিন আইসি, টাইম কেস করতেছি, কলে তুমি কেস করলে আমি পুলিশ টেহাতা না চাই, আমার একটা গাড়ি বাগাম। ঠিক আছে চাচি, আল্লাহ কবুল করছে। এই যে 15,000 টাকা লালবাগ কেন যার সন্তান হারায় সেই বোঝে। আলহামদুলিল্লাহ, 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 সুস্থ রাখুক, আপনাদের জন্য কাজ করার সুযোগ দিক, এর চেয়ে বড় পাওয়ার কি আছে, তাই না? বাবা তোমার এই জ্ঞান ফিরলো যে সেটা তো আমিও জানি না। ইনফ্যাক্ট মেয়েটার কত জেল কাটতো, 20 বছর ধরে জেল কাটতেছে। সেটাই আলহামদুলিল্লাহ। আমাদের এই যে আমাদের অনেকগুলো ছেলে মেয়ে আছে দেশের বাইরে থেকে, দেশ থেকে কাজ করে, ওদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। কইতাছে এই কি ইতিহাস, এই মোবাইল দেখতে দেখতে একজনের হাত তুলে যাচ্ছে, রান্না নাই, খাওয়া নাই, কিছুই নেই। তোর আমার মা মুখে সইছে রাখতে আমার ডাক্তার, তোমার মা উঠো, এই যে রুমিদার ভাই আসছি।
এই যে রুমি যারে ভাই আসছি আমি কি বা ভাইলা বলে যে আমার মোবাইল আসছে বলে আমি মোবাইল হুইতে পড়ছি বোন হুইতে পড়া বাদে আমি দেখি মোবাইলটা ও আবার আমার ওই ভাই না এটা দেখেছে এটা না হান ভাঙ্গে গেছে না যত মোবাইল আশেপাশে আছে সবাই দেখছে, সবাই আঙ্গুর বলে আমার ভাই সবাই লয়ে যাইতেছে আঙ্গুর পুরা আমার ঘেরাম তোস নস হয়ে গেছে তো মেয়ে তো মোবাইল তো দেখে না আগে দেখে মেয়ে দেখে মানে যে মোবাইল তো লয়ে গিয়া আচ্ছা আমি তো মনে সে রাইতে দিন লাল টকটক করতেছে মায়া বাদে দেখি দিন হতো হে লালি এইটা হচ্ছে যে কালার কারেকশনের জায়গা। মায়া লাল টকটক সামনাসামনি কি মায়ের লাল মনে হইতেছে না? কালার কারেকশন একটু RGB লাইটার একটু ঠান্ডাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না তোর মাম কইতেছে নাই দেন মা কইতেছে বিটিটা কে আমার হইছে না সারা বছর আমার গরু খাইলু আপনি লইয়া থাকলেন রুমিদারি মনে সারা হইছে হাজি বাড়ি তো আর মানতা নাই দেন মা। আচ্ছা শুনেন রমিজা, এখন আপনি কি মানতেছেন ওনাদেরকে বাপ মা? আপনার কি মনে থেকে আসতেছে এটা আমাকে বলেন, হ্যাঁ নাকি আমরা খুঁজবো আরো বলেন? না না আপনি যদি বলেন তাহলে আমরা বলতে পারি আমাদের দর্শকদেরকে যে না আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন না পাইছেন। জি এটাই আপনার বাবা মা শতভাগ নিশ্চিত? জি। আর তিন বোনেরাও একটা আইছে মোটা মোটা একটু না গলাটা একটু মোটা তিনজনেরই। আচ্ছা ডালা শ্বশুর শ্বশুর তিনটা রাওয়ান না মিলাই দে। আচ্ছা তাহলে আমরা বাইরে সবার সাথে দেখা করাই দিই, আমরা একটু ফর্মালি শেষ করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল। 1 মাস পরে, প্রায় 2 মাস পরে রমিজা তার পরিবারের ঠিকানা খুঁজে পেল। মানে ভিডিও প্রচার হয়েছিল 2 মাস আগে, কিন্তু একটা কথা আছে যে আল্লাহ যদি ফেরাবি, এখানে আসলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তো যারা অনেক পুরনো ভিডিও এখানে করেছেন তাদেরকে নিয়ে আমরা লাইভ করছি, লাইভে তো আসবেনই, হতাশ হবেন না। আল্লাহর কাছে বেশি বেশি একবারে খাস দিলে চান এবং নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে মিলাই দেবে আপনাদের পরিবার। সো আমরা কথা বাড়াবো না, রমিজা যেহেতু স্বীকার করে নিয়েছে আমরা বলতে পারি যে এই ভিডিওর মধ্য দিয়ে আপন ঠিকানায় আমাদের সফলতার সংখ্যাটা হলো 195, ইন টোটালি দাঁড়াচ্ছে 225, লস্ট অ্যান্ড ফাউন্ড 30 আর আপন ঠিকানা 195, 225 জন ছেলে মেয়েকে আমরা তাদের পরিবারে ফিরিয়েছি এই 3 বছরের মধ্যে। দেখা করে দেই সবার সাথে এবার বাইরে যারা আছে। আপনার যদি আরো কিছু জিজ্ঞেস করার থাকে আপনি কল করতে পারেন। হ্যাঁ ওকে, বেরোবো আমরা, ভিতরে নিয়ে আসো, পরে সবাইকে নিয়ে আসো, নিয়ে এসে আমাকে জানো। তোমার ভাইকে ভাবছি না না ওই বাসা থেকে কেউ আসে না। হ্যাঁ তোমার বাইক নাইছি? হ্যাঁ বাইক না আসছে, শাশুড়ি আসছে। সব লইলে রান্না গাড়ি আমি তো করলো যে তোমার যে পাচ্ছে না একেবারে প্রতিদিন হ্যাঁ লাগে তো তোমার যে ভাই বেশি দোয়া করবেন, ওনারা দুর্দান্ত কাজ করছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা ওকে পেলে বসে বড় করছেন। মূল কথা হচ্ছে যে সম্পর্ক কেমন আছে সেটা বড় কথা নয়, পেলে বসে বড় করছেন, এটা আপনারা বিশাল ইবাদতের কাজ করছেন। সারা জীবনে এই দুজনের দোয়া পাবেন। আমার জামাইটা লয়ে আইছি, জামাই জেনে শুনে বিয়ে করছে, জামাইয়ের মা বিয়ে দিছে, জামাই জানতোই না, মা যাই না শুনে ওদেরকে হলো বিয়ের জন্য চাইছে। প্রথমে বিয়ে দিতে চায় না, যারা পেলে বসে বড় করছে, তারপরে আবার 2 বছর পরে রাজি হয়েছে। জামাইয়ের সাথে সংসার 15 বছর, জামাই তো ভালো কাজ করে, ক্যান্টনমেন্টে চাকরি করে বোধহয়। জি সরকারি। মায়ের চিন্তা নাই, তেমন করে বিশ্ববিদ্যালয় লয়ে গেছে, ওটা ভার্সিটির মুখ। কোনটা? ওই যে নজরুল বিশ্ববিদ্যালয় না? এটাই আমার দেশ। ও আচ্ছা আচ্ছা, এর মুডার সাথেই বাড়ি। এই যে ফাউডা ফালাইয়াম, ওই যে ভার্সিটির মুডটা ফালাইয়াম না, বড় মেইন রোডের সাথে আমাদের বাসাটা। ও খালি 10 কিলোমিটার। আচ্ছা, এই আমার বাসা। ওই মুডার যে আশেপাশে যা সম্পদ আছে সব আমার আছে। আপনার দেয় নাই টাকা পয়সা, দেয় নাই সরকার? বুঝছি না, ছোট হ্যাঁ দলিল টলিল ছিল না ঠিক মতো, ভাই আছে না একটা সব ইয়ে করে ফেলছে না। যাক, পরিবারের কথা নাই। হ্যাঁ বলো, রেডি? ওকে। হিমাটা পালা আসেন, যান। তোমার ভাই তুমি কই আছিলা?
তুই বয়া দিলা আমার বন্ধু দোয়া করেন আমার জন্য, দোয়া করেন আমার জন্য। বসেন বসেন বসেন। আমার পুয়াটা নি বড় হইতে পারে আমি কেডা আপো সিনেমা খেলাই দে বসেন চাচি বসেন। আসেন আপনাদের সাথে পরিচয় করে দিন। শাশুড়ি আমার জামাই তো আমার আমার মায়া রে আমার কি আমার ভাই আমার পুরো আমার পুরো আমার পুরো আমার দয়ার বন্ধু বনে আমার পাশে গো আমার বন্ধুরে গো আমার মোবাইলে গো আমার নিলাম গো হামিদা না আমার মায়া এত বড় কি হইল গো আমরা তো ছিলাম না গো ও মায়া 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 nanti ko pwede umaya mo pwede kisara masalah ya katara ya kasari bule boy kaya আমার মায়ার গো এই সেন্সলেস হয়ে যাবে উনি পিছনে বসেন বসেন চেয়ারে বসেন উত্তেজিত না হয়ে একটু একটু কন্ট্রোল করে নিজেদেরকে হ্যাঁ ওনারা একটু পানি টানি দেন একটু পানি দেন মুখে থাক কান্নাকাটি করেন না কান্নাকাটি করেন না শোনেন বহুত হয়েছে এবার শান্ত হন সবাই শান্ত হন আপনি বড় না আপনি তো বড় না শান্ত হন বোনের পাশে বসেন বসেন এই আর একটু সেন্সলেস হয়ে গেছে সেন্সলেস হওয়া যাবে না সেন্সলেস হওয়া যাবে না চাচি ওঠেন আজকে সুখের দিন উঠেন বসেন আমার বাবা দেখি বেবাইয়া পানি খান কাজ করতেছে না হ্যাঁ পাইছি বসেন বসেন চুপচাপ বসেন হাইপার হয়ে যাবে বসেন শোনেন সবাই এবার একটু শোনেন মুরব্বী যারা আসছেন ফোকাস করেন এই হচ্ছে উনি হচ্ছেন কি হয় হামিদা আচ্ছা এবার সবাই একটু ইয়ে করি সেটা হচ্ছে যে হামিদার মুখ থেকেই শুনি একটু হামিদা তো না সরি রমিজা এটা আপনার পরিবার আপনি শতভাগ নিশ্চিত এরা পরিবার চিনছেন আপনি পরবর্তীতে মাকে চিনছেন বোধ হয় না
ওকে, ওর মায়ের চোখের সাথে ওনার চোখ দেখেন একদম হুবহু একই রকমের চোখ, দুই দাঁত তো নাই, আর বাকি সমস্ত কিছু মিলছে। মায়ের চোখের সাথে চোখের মিল আছে। আপনি বসেন, বসেন এখানে বসেন, বসেন, শোনেন আপনিও বসেন, উত্তেজিত না হয়। এবার একটু মিষ্টি মুখ করে আমরা, হ্যাঁ ভাই খালা হয় না, খালা হয়, খালা তো আপনার, একটু বোঝায় বসেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই হচ্ছে ওর স্বামী, মানে আপনাদের জামাই হচ্ছে সম্পর্কে, আর হচ্ছে মা। এবং এই ভদ্রমহিলা আসলে জেনে শুনেই, সমস্ত কিছু জেনে শুনেই রমিজার সঙ্গে ওর বিয়ের সাথে দিয়েছিলেন। এটা তো আপনারা বোধহয় শোনেন নাই, বোধহয় শুনছে কি, বেসিক ভিডিও তো নাই বোধহয়। তো আমরা প্রথম দিকে আসি, পুরো ভিডিওর মধ্যে আছে, শুনে নিন। এখন আপনাদের প্রতিক্রিয়া কি? সবকিছু তো মিলছে, ও তো মাইনাও নিছে, বলেন জামাই অনেক খুশি ছিলেন শুরুর দিকে। না, এটা আসলে আমার জন্য একটা মানে একটা প্লাস পয়েন্ট আর কি। আমিও চাইছিলাম যে ও যাতে ওর পরিবারটা ফিরত পায়, মানে ফিরত পায়, এর জন্য আমি চেষ্টাও করছি। আর আপনাদের তো অবশ্যই মানে অনুপ্রেরণা সবকিছু, কারণ আপনারা না থাকলে আল্লাহর হুকুম আর আপনার উসিলা পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ আমি খুশি হলাম, বিয়ান পাইছি। বিয়ান পাইছেন, বিশাল ফ্যামিলি, মিষ্টি মুখ করেন। আর আমাদের এখানে মাঝে মাঝে বেড়াতে আইসেন, আপনারা তো এলাকার মুরব্বী মানুষ, হ্যাঁ, দেখে শুনে তারপরে যেটা হয়, কার বাসায় আগে যাবেন না কি করবেন না করবেন সব নিজেরা বসে ঠিক করেন। আর কান্নাকাটি না, আজকে আনন্দের দিন, এত কান্নাকাটি করে শরীর খারাপ হয়ে যাবে। না, মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন, জায়গাটা একটু অল্প, একটু সবাই মিলে মিলে খেলে, আমি শেষ করি তাইলে। আছে কারেক্ট আছে, আছে, নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো, এখানে কানেক্ট করে দিই। তো দাদা আজকে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, সমস্যা নেই, ফোনে কানেক্ট করা আছে না? এটা কি ভিডিও কল? আচ্ছা সবাই একটু, আমি একটু সোর্সটা ক্লিয়ার করি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা, নাম পরিচয়টা একটু বলবেন। হ্যাঁ প্রথমেই, হ্যালো, আপনার নামটা একটু বলেন। হিমা আক্তার। আচ্ছা, আমাদের এই যে রমিজার ফ্যামিলির ভিডিওটা আপনি দেখছেন আপন ঠিকানার, কিভাবে সম্পর্কে কি হয়, কিভাবে হলো আমাকে একটু বলেন তো। আমি তো আপনাদের চ্যানেলের প্রায় দেখি। আচ্ছা, দেখি আমার ফুফাতো বোন লাগে। সম্পর্কে ফুফাতো বোন হয়? আপন ফুফাতো বোন? আপন না, আমার শ্বশুরের চাচা মেয়ে আছে, চাচাতো বোন। আপনার শ্বশুরের চাচাতো বোন। এইখানে কে কে চিনবেন ওনাকে? হিমিকে কে চিনবেন আপনি? আচ্ছা এনার সাথে একটু কথা বলেন তো, এই যে রমিজার ভাই কামাল। হ্যালো, আমি কামাল। পাইছেন কিনা জিজ্ঞেস করেন কি অবস্থা। এই যে রমিজার আমরা পাইছি, হ্যাঁ মামুরে বললেন। হ্যাঁ ও মামুই না, আচ্ছা ঠিক আছে। তো আপনার শ্বশুরও আছে না পাশে? হ্যাঁ আছে, আমার শ্বশুর পাশে। দেন তো একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা আপনাদের বাড়িটা কোথায় হলো, ঠিকানাটা একটু বলেন তো আমাকে। গ্রামের নাম কি? নওধার। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের এই যে রমিজার পরিবারকে তো আপনি চিনেন না, সম্পর্কে কি হয়? চাচাতো বোন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। না হয়ে গেছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। ভিডিও অনেক বড় হয়ে গেছে, শেষ করতেছি। হ্যাঁ দেখতো আপনারা বেশি করে দেখাবো, ঠিক আছে? আর কান্নাকাটি করা যাবে না। হ্যাঁ তুমি আমার ভূত, আমি আপনার পুত। আমার তিনটা ভূত আছে, দুইটা, একটা দুইটা মরে একটা আছে, ওটা তুমি দুইটা। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ শেষ করি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিও শেষ পর্যায়ে এসে বেশ কিছু লাইন মাথায় ঢুকে গেল। একটা খুব ইন্টারেস্টিং বিষয়, মেয়েকে পাওয়ার পরে সে লাল দেখেছে স্ক্রিনে, আমার মেয়ে লাল হয়ে গেছে। এরা আসলে খুব সহজ সরল মানুষ, গ্রামের নিতান্তই খুবই সহজ সরল সাধারণ মানুষ, যাদের জীবনের ম্যাক্সিমাম টাইমটা জুড়েই থাকে খাবারের জন্য কাজের জন্য খাবার, এবং নতুন করে আসলে ব্যাখ্যা করার কোনো কিছু নাই। তবে সন্তানকে ফিরে পাবার যে আকুতি, সন্তানকে হারানোর পরে পিতামাতার যে কষ্ট বা যে ঘটনাগুলো ঘটে, এই কষ্ট বুকে ধারণ করে বেঁচে থাকা, যারা আমরা বাবা মা হয়েছি তারা বুঝতে পারবো যে আসলে কতটা কষ্টের। তো আমরা অন্তত এরকম বেশ কিছু ভিডিওর মাধ্যমে বেশ কিছু পরিবারকে একত্রিত করতে পেরেছি, পরিবার হারা সন্তানদেরকে ফেরাতে পেরেছি। এটা নিঃসন্দেহে আমাদের জীবনের অন্যতম ভালো একটা কাজ, যদি আল্লাহ কবুল করে। তো শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন, এই দোয়া এবং শুভকামনা জানিয়ে, এবং আমার জন্য দোয়া করবেন। আমার হাতে প্রায় 6 থেকে 7টির মতো আপডেট ভিডিও পেন্ডিং আছে আজকের পরেও, সেগুলোর জন্য আমি খুব
রিপিটেডলি আমি করে ফেলতে পারি, র্যান্ডমলি যেন করে ফেলতে পারি। কারণ এইগুলো শুধু আপডেট ভিডিও না, এগুলোর মাধ্যমে সন্তানরা তাদের পরিবারে ফিরে যাওয়ার অপেক্ষায় আছে, সেটা যেন সহি সালামতে আল্লাহ করার আমাকে তৌফিক দেয়। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।